আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা জোস লাগতেছে বাই দা ওয়ে। এটা আমাকে ওবি দিছে। আচ্ছা, এখানে আছে মইন যে ফটোশুট করছে, ফটোশুট গুলা মানে ট্রান্সফার করতেছে ফোন না ছবির। সো মইন ব্যবসা কত করলি তুই? শুনলাম অনেক টাকা কামাইতেছস ফটো ছবি তুলতে কাপলদের। শুনেন না ভাই, যা দেখতেছি ক্যামেরা ইচ্ছে দিয়ে দিতে ভাই, কোনো কোচ নাই কারো ভাই। সো বেসিক্যালি যারা আছেন সবাই একটু মইনের থেকে ছবি তুলেন, কিছু টাকা পয়সা দিয়ে দিন, কারো বিয়েতে ডাক দেন। আমরা মইন দাওয়াত পাইলে তো মনে করেন আমরা দুই একটা দাওয়াত পাই, বুঝেন না? আর এখানে রিফাত আছে যে নেপাল যাচ্ছে হাইকিং এ। কই ভাই না, নেপাল হাইকিং এ যাচ্ছে। আমরা থাইল্যান্ড যাচ্ছে, এই যে থাইল্যান্ড। কি থাইল্যান্ড মানে আমরা থাইল্যান্ড আপনি যাচ্ছি আমাদের দে তো না ভাই, তুমি ছবি দেখা দিবা পরে মানি হচ্ছে। ও থাইল্যান্ড যায়। আমি ভিসা অ্যাপ্লাই করতে দিছি। আর আরে তুই কই যেতেছস? আমি তো থাকবো এখানে। তুই থাকবি বাংলাদেশে? নাইলে বিজনেস করবে কিনা? আদিল ব্যবসা করবে কেন? 1 ঘন্টার জন্য বাইরে গেলাম আর বিজনেস লস। 1 ঘন্টার জন্য বাইরে গেলে বিজনেস লস। ইয়েস, সো প্রচুর সোয়েট টি শার্ট যাচ্ছে সারা বাংলাদেশে, প্রচুর লেভেলের। এই যে ফোন বাজতেছে আদিলের, আদিল ঘামছে, ফোন বাজছে। বাই দা ওয়ে, ব্লগটা কেমন লাগছে সবার কমেন্টে জানাবে। মানজিয়া, তোমার বার্থডে ব্লগ ইজ আপ নাও। জানি। তোমার ব্লগ আপ এখন কই যাচ্ছে? দাওয়াতে? ইয়েস। সো বেসিক্যালি আজকে এই নতুন প্যান্টটা আমি কিনছি মিরপুর 10 নাম্বার থেকে। ঘটনা হয়েছে মিরপুর 10 নাম্বারে গিয়েছিলাম আমি, যাওয়ার পরে হুন্ডার মানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য আমার সিবিআর এর। বাট আমার যে সাদা নীল জিএসএক্সটা ছিল সেটা নেম ট্রান্সফার এখনো করা হয় নাই, প্রায় 1.5-2 বছর হয়ে গেছে। এটার কারণে আমি আজকে গেছিলাম নেম ট্রান্সফার করার জন্য, ওই ওনার নামে করে দিতে। আমার মালিকানা থাকতে হবে, ওই ওনার মালিকানা থাকতে যায় প্যান্টে হুন্ডার নাম্বার প্লেটের খোঁচার লাগে আমার প্যান্ট ছিঁড়ে গেছে মিরপুর বিআরটিতে। বুঝছো ঘটনা? তারপর বাকিটা ইতিহাস। আজমির 450 টাকা দিয়ে প্যান্টটা কিনছে, ওইটা আমি গাড়িতে পড়ছি। আল্লাহ, গাড়িতে মইন চিলি। তাও আবার কি দেখো না, তাও আবার ডুপ্লিকেট। সুতা কেন সাদা কালার হবে? এটা আজমিরকে তীব্র নিন্দা জানাচ্ছি আমি। আমি তো ভাবছি ভাই শিকল প্যান্ট নিয়ে ভয়। আমি তো ভয় ছিলাম। দেখ এই যে এটার মধ্যে একটা 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 ইয়া পাইছি, যেটা কিনে নাই কোন একটা গার্মেন্টসে গেছে কাকি ভাই, কোন রিপোর্ট মারা এই যে আছে তো, পাইছি না? এই যে পাইছি। এটা অনলি আজমিরকে দিয়ে হয়, এটা অনলি আজমিরকে দিয়ে হয়। আমি যখন আমার রিফাত বলছে ভাই আজমির প্যান্টিংতে গেছে, আমি কই শেষ, কোন এক গার্মেন্টসে আজকে শেষ। একটা দিয়ে দেন। এগুলাই হয়েছে মানে জানো ঘটনা। এত আজমিরে তুমি পোষাইও না। আনসে পোলাডা হে তো ওর দোষেই গেছে না। নেক্সট টাইম না আনলে না না, আজমির কি বলে জানো? কো ভাই এতগুলা কাজ করলাম, খুব মন ডার পাইলাম না, তারপর আমার মন পাই না। তারপর আমার মন পাই না, এই কথা কয়। ঠিকই আছে, বলবে না তো তোমার। ও তো কত ও সুন্দর তো ভণ্ড। ও আনলে তো যে সিধা প্যান্ট লই এইতো, আমি ওভার শিওর। কে না, আমরা শোনো, আমরা এই ছিঁড়া পাড়া প্যান্ট পরি না কখনো, ঠিক পরো আছে? না, ওই তো তাই ও তো খারাপ প্যান্ট। আর ওর পরে এডি, ওটা পরে। ও তো ভালো প্যান্ট নিয়ে আসছে তোমার বাইরে জন্য। দিতে এত চিকন আর ভালো প্যান্ট আনছে দেখেই তো তুমি বাসায় আসার পর এটাই পইরা আসছো। কেন এটা পরে আমি আজকে বাইরে যাবো না? তো ওইটাই দাওয়াত তো আছে না? বললাম যে তুমি তো প্যান্ট আসছো। তুমি এটা পরে দাওয়াত আমার দিবা। এখন ঘটনা হয়েছে, আমার এই জিন্সের প্যান্ট অনলি একটাই, কারণ স্টান শোতে আমি কালোটা ছিঁড়ছি, মনে হচ্ছে আইসিসিবি তে পড়ছি। এমন একটা ভাব করে বুঝে হ্যার কোনো প্যান্টই নাই। আসলে আমার সব আমি হাফ প্যান্ট, আলমারিটা খুলে দেখাইলে কি করবে মানুষ? হাফ প্যান্ট সব। হাফ ভাই প্যান্ট ওই না? প্যান্টটা অনেক দামি না? কোনটা হও? স্টেজের কালোটাও গেছে, ওইটাও গেছে, দুইটাই গেছে। বড় লোক মানুষ এদিকে গেলে আমি সমস্যা। আমি খুবই একটা অসহায়, এই জন্য 450 টাকা দিয়ে প্যান্ট পরতেছি ভাই। আরো অভাবে সেন্ট পারলে কি ও আবার আদমির রিক্সা ভাড়া চার্জও রাখছে। বিআরটি থেকে মাত্র 10 নাম্বার যাইবো, ওটার জন্য 50 টাকা চার্জ যাবে। খাটনি চার্জ রাখছে 10 টাকা। ও খাটনি কো ভাই, ভাই 20 টাকা পাচ্ছে, 10 টাকা দিলে নিতে পারো, আর 10 টাকা আমার। আমি তো 10 টাকা কি কি দাম না, মাঝখানে রিয়েল দাম জানি না আমরা। এন্ড মাঝখানে করলে রিয়েল দাম আমরা জানি না। হায় হায়। 450 টাকা তুমি প্যান্ট পাইছে, তো তোমার লাগ ভালো, তোমার কপালটা ভালো। তুমি জানো ওর কপাল কত বড়? আজমির কালকে 3000 টাকা রাস্তা আজমের কালকে মার্কো ঠিক করে 3000 টাকা রাস্তা হারাইছে, ওটা আমরা আবার বুঝাই দিছি ওরে। আর বুঝাই দিই। এবার বুঝো বলো এবার। তে ভালো কে ভালো ফাইম ভাই না, দ্যাটস ইট। ও যারা ব্লগ দেখেন না, ব্লগটা দেখে আসুন, ঠিক আছে? মানে মানে অবশ্যই 6000 টাকা ছিল, 3000 টাকা তোমরা রাইখা 3000 টাকা ভালো ওই টাকা ফাইম ভাই দিছে। ওটা আমি তো দিছি ওরে। ও অনেক টেনশনে ছিল। ও অনেক টেনশনে ছিল, রাতে ঘুম হচ্ছিল না। সরি, রাতে ঘুম হয়েছে, দিনে উঠটা মাথা খারাপ হয়ে গেছে। ও জানি ওর কি কইছে, তুই তো সবই হারাস। না না, ওই হারাইটা রে বলছে কি, ওর বোরে ফোন দিয়েছে, এই 3000 টাকা হারাই ফেলছি। বলছে সত্যি তো সবই হারাস, তুইও হারাইছ। সো দ্যাটস ইট। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগ দেখেন তাড়াতাড়ি যান।